যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা আমরা ব্লেন্ড টুল দিয়ে ফিল আপ করবো এবং লাইন করে। তো ব্লেন্ড টুল দিয়ে ফিল আপ করার জন্য আমি একটা শেপ নিয়েছি রেক্টেঙ্গেল টুল দ্বারা। তো এটা ম্যাকাও। তো এটাকে আমরা করব। তো এখানে যে শেপটা নিয়েছি এটার উপরে আমি একটা গ্রেডিয়ান্ট অ্যাপ্লাই করব। তো গ্রেডিয়ান্ট অ্যাপ্লাই করার জন্য আমি একটা শেপ তৈরি করার পরে গ্রেডিয়ান্ট প্যানেলে চলে আসলাম। গ্রেডিয়ান্ট প্যানেলে চলে আসার পরে এই গ্রেডিয়ান্টটাকে আমি ফিল করে দিলাম। তো গ্রেডিয়ান্টটাকে অ্যাপ্লাই করে দিলাম। গ্রেডিয়ান্টটাকে অ্যাপ্লাই করার পরে এখানে আসলে আপনি কোন কোন গ্রেডিয়ান্ট নেবেন, ধরেন আমি এখান থেকে এই স্লাইডার পয়েন্টে ক্লিক করলাম, আইডোপার নিলাম। এই পাশে আমি ধরেন এখান থেকে ব্লু কালারটা দিলাম, মাঝখানে আরেকটা দেই। মাঝখানেরটা কী দেবেন, ইয়েলো অথবা রেড। আচ্ছা রেড দেন। তারপরে ডান পাশেরটাতে কী দেবেন, আমি গতকালকে দুইটা নিয়ে করেছিলাম। তারপরেরটা এটাতে আমি ইয়েলো দিয়ে দিলাম। আচ্ছা 3টা কালার দিয়ে করি, সুন্দর লাগবে যেহেতু ম্যাকাও। পরে এটা আমি জমা দেওয়ার পরে পরে আবার 3 কালার করতে হয়েছে আমার, কারণ এখানে ব্লু কালারটাও আছে। তো যার ফলে এইভাবেই করি। আমি একটু শর্ট করে দেখাবো, আপনি সম্পূর্ণটা করবেন। সম্পূর্ণটুকু যদি করেন, আলাদা আলাদাভাবে পার্ট নিয়ে করেন, তাহলে অনেক বেশি সুন্দর লাগবে। যেমন আপনি প্যান্টুলটাকে নেন। এবার প্যান্টুলটাকে নেওয়ার পরে ধরুন আমি যে এখান থেকে মার্ক করা শুরু করি, আমি এখান থেকে এইভাবে মার্ক করলাম। এইভাবে আমি এই ডানাটাকে আগে মার্ক করে যাচ্ছি। এই ডানাটাকে এইভাবে মার্ক করুন। আপনি কিন্তু আপনার ছবিটাও এইভাবে ড্রয়িং করতে পারেন, ব্যাপার না, যদি একটু মাথা খাটান। হ্যাঁ, আমি এগুলো এইভাবে করি। তবে এই যে এগুলো একটু রাউন্ড, এই রাউন্ডগুলো এটা আবার স্ট্রেট হয়ে যাবে, এই জন্য এটা সমস্যা। যদি সম্ভব হয় আপনি এগুলোকে একটা একটা করে আলাদা আলাদা করে করবেন, যদি সম্ভব হয়। আচ্ছা, আমি এই ডানাটাকে ঠিক এইভাবে মার্ক করে নিচ্ছি। তো যেখানে কার্ভ আছে সেইখানে আপনি কার্ভ না করে রাউন্ড করেও দিতে পারেন। আমি আপনাদের জাস্ট আইডিয়াটা দেওয়ার জন্য আমি কোথাও রাউন্ড কোথাও কার্ভ করে যেমন আছে এরকমই করতেছি। আমি ঠিক শুধু একটা স্ট্রোক দিয়ে যাচ্ছি, এইভাবে একটা স্ট্রোক দিয়ে যাচ্ছে। ব্লেন্ড টুলের কাজ কিন্তু কঠিন না, আপনি যেভাবে ব্লেন্ড টুল সাজাতে চান সেইভাবেই আপনি এটাকে দিয়ে সাজিয়ে করতে পারেন। যে এখানে যেমন রাউন্ড আছে আমি ওরকম না করেও কোথাও একটু মাইনাস প্লাস করে দিচ্ছি। আপনি যদি অ্যাকুরেট করতে পারেন আর সুন্দর লাগবে, কারণ অ্যাকুরেট যে করবেন কোথাও কিন্তু ডানার ভিতরে তার ফেদারগুলো একটু মাইনাস প্লাস আছে। হ্যাঁ, যেগুলো মাইনাস প্লাস আছে সেগুলো আপনার ফিল আপ করে দিলে সুন্দর লাগবে। যেমন যেখানে একটু মাইনাস ছিল এটা আমি ফিল আপ করে দিলাম। হ্যাঁ, যেখানে যেখানে একটু ভাঙা আছে, কারণ এটা যে সব কিছু স্ট্রেট আছে তাও না, কারণ ওর পাখনাটাও একটু ক্ষতিগ্রস্ত হতে পারে, যার ফলে আমরা এটা ফিল আপ করে করবো। যেহেতু আমরা এটা ড্রয়িং করছি দেখে দেখে, আমাদের ড্রয়িংটা অ্যাকুরেট থাকবে। এখন বাস্তবে তার যা আছে সেটা আমরা তুলে ধরবো না, আমরা চাই যে আসলে বিষয়টা সুন্দর করার জন্য। এরকম হলো। আচ্ছা, তারপরে এই যে আলাদা যে ফেদারগুলো আছে একটু ভিন্ন কালারের, সেগুলোও কিন্তু আপনি আলাদা করতে পারেন। সেগুলো যদি আলাদা করেন তাহলে প্রথমে পেন্টুল দিয়ে এদিক দিয়ে এগুলো মার্কিং করতে হবে, এভাবে মার্কিং করতে হবে। আচ্ছা, আমি এই অংশটুকু এইভাবেই করি, এই অংশটুকু আমি এইভাবেই করব। এখানে লাগিয়ে দিলাম। আচ্ছা, আমার মাঝখানের লাইনটা সিলেক্ট আছে, আমার সিলেক্ট আছে। আচ্ছা, মাঝখানের লাইনটাও আমি সিলেক্ট করি, বাইরেরটাও সিলেক্ট করি। করার পরে এটার স্ট্রোকটাকে আমি একটু ডাউন করে দেই। স্ট্রোকটা আচ্ছা 0.25 দেওয়া থাকলো। আমরা যাব এডিটে, সম্ভবত আলোচনাটা বন্ধ করতে হবে। আমার এখানে বিদ্যুৎ চলে গেলে আমার আবার আইপিএসটা একটু সমস্যা হয়ে গেছে। তো ব্লেন্ড টুল, এখান থেকে অপশন, এখানে এটাই দেন। কয়টা দেওয়া আছে? 8টা দেওয়া আছে। আচ্ছা, আপাতত থাকে এটাই। তারপর আমরা আবারও অবজেক্ট, এখান থেকে আবারও ব্ল্যান্ড, এখান থেকে মেক করে দিলাম। 8টা হয়ে গেছে। হ্যাঁ, 8টা হয়ে গেছে। এবার এটাকে আমি হাইড করে দিই যদি, এটার মধ্যে হচ্ছে। আচ্ছা হোক।
আমি ব্ল্যান্ড টুলটাকে নিলাম, আগে লেয়ারটা তৈরি করে নিত। আচ্ছা যাই হোক, ব্ল্যান্ড টুলের মধ্যে ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করার পরে এই যে স্পেসিফাইড স্টেপ এখানে 8 দেওয়া আছে, কিবোর্ড থেকে এরো বাটন চাপেন। ও এটা সিলেক্ট করা হয়নি, এটা আবার ডিসিলেক্ট হয়ে গেছে, তাই না? ডিসিলেক্ট হয়ে গেছে। এবার এইভাবে বাড়ান। দেখেন যে আমি এই কয়টা দিলাম, আপনি চাইলে ওটা আরও বাড়িয়ে দিতে পারেন। এই যে ডিজাইনটা আমাদের এরকম হয়ে গেছে। একটা ডানা কিন্তু আমরা তৈরি করে ফেলেছি, একটা ডানা তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে ভাই যে কোনো সময় কম্পিউটার কিন্তু শাটডাউন হয়ে যেতে পারে, আইপিএসের অবস্থাটা ইদানিং ভালো না। তো এইভাবে প্রত্যেকটা পার্ট আমি আলাদা আলাদা করে করেছিলাম। যদি আমার কাজটা আর আপনারা জেপিজি মোডটাও দেখেন তবুও বুঝতে পারবেন এটার জন্য প্রত্যেকটা পার্ট আলাদা আলাদাভাবে আমি করেছিলাম, তবে একসাথে করিনি। এটা যদি আরও করতে চান তাহলে আপনি এটা আরও বাড়িয়ে দিতে পারেন, এখনও বাড়ানোর সুযোগ আছে এবং পরেও এটা বাড়ানো এবং কমানোর সুযোগ থাকবে। আপনি যদি চান যে এটা আর একটু মোটা করে দেবেন সেটাও করা সম্ভব হবে, এতে কোনো সমস্যা নেই। যেমন এটা আছে আমাদের কত 1, আচ্ছা এটা যদি 1 থাকে আমরা আইডপার দিয়ে যদি এটা সিলেক্ট করে যদি ওখান থেকে আমরা আইডপার দিয়ে এটাকে পিক করি, এটা এখন মোটা হয়ে গেল। এটা 1 ছিল, এটাও আমার 1 হয়ে গেল। দেখেন এরকম, হ্যাঁ এরকমভাবে করতে পারবেন। কোথাও ব্লু কালার, কোথাও কালার, এগুলো যদি আলাদা আলাদা করেন, একটু চেষ্টা করেন, একটু মাথা খাটান, হয়ে যাবে। তো এটা তো এমন না যে হবে না, একটু মাথা খাটান হয়ে যাবে। আমার আলোচনাটুকু এবং রেকর্ডটা এখনই বন্ধ করতে হবে। আচ্ছা 0.5 করে দিলাম, 0.5 একটু চিকন করে দিই, বেশি হচ্ছে। এই তো এবার ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। দেখেন খুব সুন্দরভাবে এই ডিজাইনটা পরে কিন্তু আপনি উপস্থাপন করতে পারবেন। পরিশেষে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং ন্যায় খাদ্যানে প্রার্থনা, মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে আলোচনাটুকু এখানে শেষ করছি।